আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন বাদিয়া ইসলামিক সেন্টারের অধীনে পরিচালিত আসলাম তো ফাআল্লিমনি বিভাগ দ্বারা পরিচালিত 43 নম্বর শিক্ষা কোর্সের ক্লাস 2 এর তাওহীদের ক্লাস শুরু করছি। আমাদেরকে প্রথমে শিক্ষা শুরু করার আগে যে জিনিসটি কর্তব্য সেটি হচ্ছে আমাদের নিয়াত ঠিক করা। কেননা নিয়াতের উপরে নির্ভর করে মানুষের যাবতীয় আমল। শিক্ষা মানুষকে জান্নাতের পথ দেখায়। শিক্ষার দ্বারাতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারে। শিক্ষার মাধ্যমে মানুষের ইহকাল এবং পরকাল লাভজনক হয়ে থাকে। অতএব শিক্ষার পিছনে আমাদেরকে নিয়াত রাখতে হবে যে আমি এই শিক্ষার মাধ্যমে, সঠিক শিক্ষার মাধ্যমে নিজে উপকৃত হব, অন্যদেরকে উপকৃত করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করব। দুনিয়া এবং আখেরাতে লাভবান হব, এর মধ্য দিয়ে আমি জান্নাত লাভ করব। এ ধরনের নিয়ত নিয়ে লেখাপড়া শুরু করা প্রত্যেকটি ছাত্রের কর্তব্য বা দায়িত্ব। তো আসুন আমরা আমাদের তাওহীদের ক্লাস শুরু করি। আমাদেরকে জানা দরকার যে দ্বীন ইসলামের মূল হচ্ছে আকীদা বা বিশ্বাস। তো আকীদা বিশ্বাস যদি মানুষের ঠিক হয় তাহলে তার কর্ম ঠিক হবে, তার চলার পথ ঠিক হবে। অতএব আমাদেরকে আকীদা বিশ্বাস সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা সর্বপ্রথম দরকার। তো ইসলামী ধর্ম বিশ্বাসের মূল ভিত্তি হলো 6টি, যা আরকানুল ঈমান নামে পরিচিত। আর তা হলো এই: আরকানুল ঈমান হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান, 3 নম্বর হচ্ছে আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান, 4 নম্বর হচ্ছে সকল রাসূলগণের প্রতি ঈমান, 5 নম্বর হচ্ছে আখিরাত দিবসের প্রতি ঈমান, 6 নম্বর হচ্ছে তাকদীরের ভালো ও মন্দের প্রতি ঈমান। এই যে ঈমানের 6টি রুকন, এই রুকনগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তো পবিত্র কোরআন ও হাদিস থেকে এর মূল ভিত্তি বা আরকানে ঈমানের প্রমাণ রয়েছে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন,
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সূরা বাকারা 177 নম্বর আয়াত, যার অর্থ হচ্ছে, তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করো, তাতে পুণ্য নেই, বরং পুণ্য তার যে ব্যক্তি আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে। তাহলে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন যে মানুষের ঈমান যদি ঠিক না থাকে, এই জিনিসগুলোর প্রতি যদি বিশ্বাস না থাকে, তাহলে সে পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ুক আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ুক, তাতে কোনো যায় আসে না, তাতে কোনো লাভ হবে না। তো এখানে ঈমানের 5টি রকম উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি ঈমান, ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান, ওয়াল কিতাব, কিতাবের প্রতি ঈমান, ওয়ান নাবিয়্যিন, এবং নবীগণের প্রতি ঈমান। তো এখানে 5টি জিনিস উল্লেখ করা হলো, বাকি থাকলো আরেকটি, সেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের 49 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, আর তা হচ্ছে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, নিশ্চয় আমি প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসগুলোকে সীমাবদ্ধ করে দিয়েছেন, পরিমিত করে দিয়েছেন, যাকে তাকদীর বলা হয় বা ভাগ্য লিখন বলা হয়। তো সব জিনিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন, যেটা যার বাইরে কিছু হবে না বা ঘটবে না। তাহলে এখান থেকে তাকদীরের প্রতি ঈমান বা বিশ্বাস, এটাও প্রমাণিত হয়। এছাড়া প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে প্রমাণিত হয় যে হাদিস থেকে আরকানে ঈমানের প্রমাণ পাওয়া যায়। তো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কথা উল্লেখ করেছেন। তো আসুন আমরা হাদিসটি জেনে নিই। হাদিসটি হচ্ছে এই, যে যার অর্থ হচ্ছে যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেছেন যে আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বসেছিলাম। যে এই হাদিসের অপর এক বর্ণনা হতে জানা যায় যে তখন এই মসজিদে বহু সংখ্যক সাহাবী উপস্থিত ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু বলতেছিলেন। সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলোচনা করছিলেন। তো এমত অবস্থায় এক ব্যক্তি সম্মুখ দিক থেকে এসে উপস্থিত হলো। তার পোশাক অত্যন্ত সাদা ও পরিচ্ছন্ন ছিল, মাথার চুল কুচকুচে কালো ছিল এবং দূরদেশ হতে সফর করে আসার কোনো চিহ্ন পাওয়া গেল না। তার মানে এই লোকটি যে উপস্থিত হলো, তার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক এবং মাথার চুলগুলো পরিপাটি,
কুচকুচে কালো, ধুলাবালির কোনো চিহ্ন নাই। সে যে দূর থেকে কোনো সফর করে এসেছে এটা তার চেহারা দেখে, তার শরীর দেখে বোঝা যাচ্ছে না। এবং আমাদের মধ্যে কেউ এ নবাগতকে চিনত না। ইনি যে আশপাশের মানুষ, আমাদের নিকটের কোনো ব্যক্তি এমনও নয়, তাকে কেউ চিনতেও পারছে না। তো এ ব্যক্তি উপবিষ্ট লোকদের মধ্য দিয়ে অগ্রসর হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে হাঁটু বিছিয়ে বসলো এবং নিজের দু হাঁটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু হাঁটুর সঙ্গে মিলিয়ে দিল ও নিজের দু হাত নিজের দু উরুর উপরে রাখলো। অতঃপর সে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বলুন ইসলাম কাকে বলে। তার মানে এই ব্যক্তিটি এসে আল্লাহ রাসূলের মুখামুখি বসলো, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে এবং নিজের রানের উপরে হাত রেখে বসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো যে, হে আল্লাহ রাসূল, আমাকে বলুন যে ইসলাম কাকে বলে, ইসলাম কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পরিচয় দিলেন, এই বলে যে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ বা উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। মানে এই সাক্ষ্য দেওয়া যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 নামাজ কায়েম করবে, 3 যাকাত আদায় করবে, 4 রমজান মাসে রোজা রাখবে এবং 5 আল্লাহর ঘরের হজ করার সামর্থ্য থাকলে হজ পালন করবে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, তখন এই নবাগত প্রশ্নকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ উত্তর শুনে বললেন যে আপনি ঠিকই বলেছেন। তার মানে তিনি প্রশ্ন করলেন, উত্তর শুনে বললেন যে উত্তর কি আছে, ঠিক আছে। তো সমবেত জনগণ আশ্চর্যান্বিত হলেন যে সে প্রশ্ন করছে আবার বলছে যে ঠিক হয়েছে। অতঃপর সে ব্যক্তি জিজ্ঞাসা করলো, এখন বলুন ঈমান কাকে বলে। মানে সেই নবাগত ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করলেন যে ঈমান কাকে বলে, এটি আমাকে বলুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ঈমান হচ্ছে যে তুমি বিশ্বাস করবে এবং ঈমান হচ্ছে এই যে তুমি আল্লাহকে, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, রাসূলগণ ও পরকালকে সত্য বলে বিশ্বাস করবে এবং প্রত্যেক ভালো মন্দ সম্পর্কে আল্লাহর নির্ধারিত তাকদীরকে সত্য বলে বিশ্বাস করবে। এ কথা শুনে নবাগত লোকটি বলল যে আপনি ঠিকই বলেছেন। তার মানে ঈমানের রকুনগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে দিলেন যে আল্লাহর প্রতি ঈমান আনবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, তার কিতাবসমূহের প্রতি ঈমান আনবে, রাসূলগণের প্রতি ঈমান আনবে, পরকালকে সত্য বলে বিশ্বাস করবে এবং প্রত্যেক ভালো মন্দ সম্পর্কে আল্লাহর নির্ধারিত তাকদীরকে সত্য বলে বিশ্বাস করবে। এ কথা শুনে নবাগত লোকটি বলল যে আপনি ঠিকই বলেছেন। এরপর সে বলল যে আমাকে বলে দিন ইহসান কাকে বলে। ইহসান কাকে বলে এই প্রশ্ন তিনি আবার তৃতীয়বার করলেন। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাকে নাও দেখতে পাও তিনি তো তোমাকে দেখতে পাচ্ছেন, এমন মনে করে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। তার মানে এমনভাবে
কোনো মানুষের ইবাদত করার নাম ইহসান, যে ইবাদতে সে মনে করবে যে সে যেন আল্লাহকে দেখে নামাজ পড়ছে বা ইবাদত করছে, আর এমনটি যদি মনে না হয় তাহলে মনে করবে যে আল্লাহ তাকে দেখছে। এইভাবে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইহসান কাকে বলে। সে লোকটি বলল, কিয়ামত কবে হবে সে সম্পর্কে আমাকে বলুন। এবার চতুর্থ প্রশ্ন সে লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলো, বলল যে কখন কিয়ামত হবে, কিয়ামতের সম্পর্কে আমাকে বলেন। তো উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার নিকট প্রশ্নটি করা হয়েছে অর্থাৎ আমি, সে সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্নকারী অপেক্ষা অধিক কিছু জানেন না। তার মানে আপনি কিয়ামত সম্পর্কে যেমন আপনার নলেজ, ওরকম কিয়ামত সম্পর্কে আমারও নলেজ, মানে এ ব্যাপারে আমাদের উভয়েরই বেশি কিছু জানা নাই। এটা গায়বের জিনিস, এটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, আমরা এই সম্পর্কে কিছু জানি না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে বোঝাতে চাইলেন আপনি যেমন জানেন না কিয়ামত সম্পর্কে, আমিও কিয়ামত সম্পর্কে জানি না কিয়ামত কখন হবে। তখন সে বলল যে আপনি তার নিদর্শন সমূহ বলে দিন, যে কিয়ামতের কিছু নিদর্শন, মানে পূর্বাভাস, মানে কিয়ামতের আগে যে সমস্ত জিনিসগুলো ঘটবে। তো তিনি বললেন ওর একটি নিদর্শন এই যে, মানে কিয়ামতের একটি নিদর্শন হচ্ছে দাসী নিজের সম্রাজ্ঞী ও মনিবকে প্রসব করবে। দ্বিতীয় নিদর্শন হলো যে তুমি দেখতে পাবে যাদের পায়ে জুতা ও গায়ে কাপড় নেই, যারা শূন্য হাত ও ছাগলের রাখাল, তারা বড় বড় প্রাসাদ তৈরি করছে এবং এ কাজে তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছে। মানে একসময় যাদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, ছাগল চড়াতো, এমন ব্যক্তিরা বড় বড় প্রাসাদ তৈরি করবে এবং একে অপরের সাথে প্রতিযোগিতা করবে এবং অহংকার করবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এসব বলার পর এই নবাগত লোকটি চলে গেল। এরপর আমি বসে থেকে কিছুক্ষণ অতিবাহিত করলাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বললেন, হে ওমর, এই প্রশ্নকারী ব্যক্তি কে ছিল তা কি তুমি জানো? মানে প্রশ্নকারী কে, তুমি কি এ ব্যাপারে কিছু জানো? তো আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তার মানে আমি জানি না, আল্লাহই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি ছিলেন জিবরাইল। তিনি তোমাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তোমাদের এই মজলিসে এসেছিলেন। হাদিসটি মুসলিম শরীফের। তো এই 6টি মূল ভিত্তি যার প্রতি সমস্ত রাসূল ও সকল শরীয়তের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। এর প্রমাণে আসমানি কিতাবসমূহ অবতীর্ণ হয়েছে, যার প্রতি বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। যে ব্যক্তি ঈমানের যে কোনো একটি রুকন অস্বীকার করবে, সে ঈমানের পথ থেকে বের হয়ে কুফরির পথে ফিরে যাবে। অতএব যে ইসলামের এবং ঈমানের যে রুকনগুলো এখানে উল্লেখ করা হলো, এই রুকনগুলো প্রত্যেকটা মানুষের বিশ্বাস করা দরকার, উচিত। এগুলোকে কোনো অস্বীকার করা যাবে না, করলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো আসুন আমরা ইসলামের রুকন এবং ঈমানের রুকন এগুলো জেনে নিই এবং ইহসান কাকে বলে
তা জেনে নিই এবং এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা সামনে আসবে, সেগুলো জানার জন্য অপেক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা সুন্দরভাবে লেখাপড়া করে যেন ঈমান এবং আকীদা বিশ্বাসে যেন পাকা হই এবং সঠিক দিনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি। এ বলে আজকের মতো এখানেই শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।